কতদিনের ভিসা দেওয়া হবে বা কতদিনের ভিসা এই মুহূর্তে দেওয়া হচ্ছে। মেডিকেল ভিসা কিন্তু ম্যাক্সিমামই 6 মাসের ট্রিপল এন্ট্রি দিচ্ছে, 3 বার হাজার জন্য দিচ্ছে। ট্যুরিস্ট ভিসা যারা কিছু পেয়েছে তারা মাল্টিপল পেয়েছে, 6 মাসের পেয়েছে। আমার বিশ্বাস হয়তোবা তারা মাল্টিপল দিবে, 6 মাসের দিবে, হয়তোবা যাচাই বাছাই করে দিবে, খুবই যাচাই বাছাই করে দিবে। আর এমন যদি হয়, হতে পারে এমনটা যে তারা 3 মাস দিচ্ছে বা 2 মাস দিচ্ছে বা 1.5 মাস দিচ্ছে। তারা নির্দিষ্ট, এর আগে কিন্তু ভিডিওতে বলেছিলাম, নির্দিষ্ট লোকেশনে যেতে হবে, যে লোকেশনের অ্যাড্রেস দিয়ে আমরা আবেদন করব হয়তো ওখানেই যেতে হতে পারে। ওখানে জন্য হয়তোবা তারা 2 মাসের ভিসার মেয়াদ দিতে পারে, ওখানে ঘুরে এসে আবার পরবর্তীতে আবেদন করে সিঙ্গেল এন্ট্রি দিতে পারে। এটা যদি দেয় তাহলে আমার মনে হয় গণহারে ভিসা দিবে আমার মনে হয়। আর যদি 6 মাসের মাল্টিপল দেয় তাহলে আমার মনে হয় ব্যাপক যাচাই বাছাই করবে। যেমন আগে শুনেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিদ্বেষী পোস্ট কেমন দেওয়া হচ্ছে, ভারতের প্রতি বিদ্বেষমূলক আচরণ কেমন করা হচ্ছে। এটা তো আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা করি। যেমন আগের সরকারকে ফেলে দেওয়ার মূল অস্ত্র ছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এটাই কিন্তু ওই সরকার বন্ধ করে দিয়েছিল, ইন্টারনেট। তার মানে এটা দিয়ে ব্যাপক মানে উদ্বুদ্ধ করা যায়। এখনো করে দেখবেন আমার বিভিন্ন কমেন্টস করে বিভিন্ন কথাবার্তা বলে, তারা এমন ভাবে বলে যে তারা আমার জন্য জীবন দিয়ে দিবে। আর এখানে আপনাকে খুব ভালোবাসি, অমুক করি তুমুক করি, কিন্তু তারা এমন কিছু কথা বলবে যেগুলোর সাথে সামঞ্জস্য না, কিচ্ছু না, এমনিতেই মানে অদ্ভুত কিছু শব্দ তারা ইউজ করে বলবে যে এটা করলে এটা করতাম, এটা করলে এটা করতাম, আপনাকে খুব ভালোবাসতাম, আপনার সাথে অমুক জায়গায় যেতে চেয়েছিলাম, এখন যাব না কারণ আপনি ভারতপন্থী। মানে ভারতের অনেক জায়গায় যাবে, এখন যাবেন আমি ভারতপন্থী। ভারতপন্থী না হলে আপনি কেন ভারতে যাবেন? মানে এই গুপ্তগুলো কিছু কাজ মানে প্রমাণ রেখে যায় ওদের কমেন্টসের মাধ্যমে, কারণ এগুলো তো শেখানো হয়। সবগুলো যে সমানভাবে ট্রেনিং প্রাপ্ত তা তো না, কিছু তো গ্যাপ থাকে, সবগুলো তো সমান জ্ঞানী না। যাই হোক, মানে যদি 6 মাসের দেয় তাহলে তো এক হিসাব, মানে হয়তোবা যাচাই বাছাই করে দিবে। যদি এটা 3 মাসের দেয় বা 2 মাসের দেয় তাহলে আমার মনে হয় বেশি পরিমাণে দিবে। আর এখন আবেদন নিচ্ছে, কি পরিমাণ ভিসা পাওয়া যাবে আমার মনে হচ্ছে মানে 40%-এর উপরে মনে হয় ভিসা পাওয়া যাবে না। কারণ আমি এই মানে পোস্ট দেওয়ার পর আমার ওখানে কয়েক হাজার মেসেজ এসেছে যারা কমপ্লিটলি অ্যান্টি ইন্ডিয়ান লোক, কমপ্লিটলি যে আবেদন কবে করব, কত টাকা পাঠাবো, কি আসবে, পাগল হয়ে যাচ্ছে। তারপরে এই মানুষগুলো নিশ্চয়ই মানে ভারতে যেতে চাচ্ছে, ভারতের পক্ষের লোক হবে না, আর ভারতের যাচাই করতে পারে। আবার এমনটা বিপরীতটা হতে পারে, যেমন যে এর আগে যেমন ওই যে মাহাদি একটা ছেলে এই ঢাকা না দিল্লি অল টাইম স্লোগান দিয়ে দিল্লির ভিসা নিয়ে দিল্লিতে এম্বাসি ফেস করতে গিয়েছে। আর অনেকে আছে, এই যে সার্ভিস আলমের বাপ, সে গিয়েছে। আর ওই যে মেয়েটার নামটা কি, এর আগে ভিডিওতে বলেছিলাম, আগরতলা হয়ে যেতে চেয়েছিল দিল্লি এম্বাসি ফেস করার জন্য, পরে চলে আসছে। মানে ভারত কি চিন্তা করে কূটনীতিক দিক দিয়ে বা তাদের টেন্ডেন্সি কি সেটা আমরা জানি না। এমন হতে পারে আমি আপনি ভারতের বিরোধিতা করি না, কিন্তু আমি আপনি ভিসা পাচ্ছি না, ওদেরকে ভিসা দিচ্ছে, তাদের হিসাব নিকাশের বিষয়, এটা বলা যায় না। তাদের সম্পর্কে কোনো কিছুই বলা যায় না, যেহেতু তারা এর মতো লোকদেরকে ভিসা দিয়েছিল এবং তারা দিল্লিতে গিয়েছে। এখন এমন হতে পারে এই লোকদেরকে ভিসা দিবে, আমাদেরকে নাও দিতে পারে, এটা অবাক হওয়ার কিছু থাকবে না, হতেই পারে এই বিষয়গুলো। যাই হোক, আমরা প্রত্যাশা করি যে আমরা যারা ভারতের বিরোধিতা করি না, আমরা যারা ভ্রমণ করতে চাই, কম টাকা ভ্রমণ করতে চাই, কলকাতা পছন্দ করি, আমরা যারা স্পটগুলো পছন্দ করি, আমাদের ক্ষেত্রে নিশ্চয়ই ভারতের এটা পজিটিভ চিন্তা করা উচিত। পজিটিভ না করলে যে মানে যারা সারা জীবন আপনাদেরকে বাস দিবে, আপনাদের 7 সিস্টার খেয়ে দেবে, তাদেরকে যদি আবার এই আগের মতো ভিসাগুলি প্রোভাইড করে তাহলে তো এটা আমাদের মানে কিছু বলার নেই। আসলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যারা সম্প্রীতি চাই, আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে যারা শত্রু তাদেরকে যদি দেন, কিছু বলার নাই, দিতে পারেন, এটা আপনাদের হিসাব নিকাশ। তবে আমি প্রত্যাশা করি যে এরকম যেন না হয়। আমরা যারা যেতে চাই আমাদের ক্ষেত্রে যেন পজিটিভ চিন্তা ভাবনা করা হয়। ওই যে বললাম যে কতদিনের ভিসা প্রোভাইড করা হবে, এই ক্ষেত্রে যদি ভিসা 6 মাসের হয় বা 1 বছর হলে আরো ভালো। 1 বছর হলে কোন মানুষ 3 বার বা 4 বার যেতে পারে ইজি ভাবে। 6 মাস হলে সেটা একবার গেল, আরেকবার যাওয়ার পর আবার টেনশন থাকে যে আমাদের ভিসা করতে হবে। এরকম হচ্ছে হিসাব। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।